এখানে হচ্ছে যে সবসময় ইফতারের ব্যবস্থা থাকবে, আর যদি কখনো কোনো কিছু লাগে, এইটা হচ্ছে আমার বাসা, ঠিক আছে? আমার এখান থেকে কষ্ট হয় না অনেক? আমরা তো কাজ করছি, আমরা কাজ না করি আমরা খাবো ভালো। তা তো ঠিক, যাওয়ার সময় যোগাযোগ করবেন, ঠিক আছে? আর এটা শুধু ইমার্জেন্সি ইফতার, হঠাৎ করে রাস্তায় আজান পড়ে গেলে আপনাদের জন্য এটা, ঠিক আছে বাজান? আমরা মানে অনেক সময় দেখা যায় যে আজকাল তো রাস্তায় হিউজ ট্রাফিক জ্যাম থাকে, অনেকেই মানে বাইরে বের হলে সময় মতো ইফতার করতে পারেন না। এদের মধ্যে জানেন রিক্সাওয়ালা আছেন, যারা পাঠাও চালান তারা আছেন, এমনি অনেকে পথচারীও আছেন যারা ইফতারের সময় রাস্তায় আজান পড়ে যায়। তো তাদের জন্যই আমাদের এই মুসাফিরদের জন্য বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা। এটা কি নিয়মিত করে যাচ্ছে? হ্যাঁ, জি নিয়মিত, এটা নিয়মিত 25 রোজা পর্যন্ত ইনশাল্লাহ চলবে। মানে আপনি স্টিল না ওইখানে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি দাঁড়াবো। যদি নিজের হাতে ইফতার দিচ্ছেন? জি, তবে মানে যদি খুব বেশি ব্যস্ততা থাকে তাহলে আমার বদলে অন্য কেউ করবেন, কিন্তু আমি এখানে দাঁড়াবো আর কি। যতটুকু সম্ভব আমি করব। এই যে মানুষকে ইফতার বিতরণ করছেন, এটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা তো একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। যাদেরকে দিচ্ছি তাদের জন্য সৌভাগ্য না, কিন্তু আমার জন্য এটা বিশাল বড় সৌভাগ্য। মানে কাউকে ইফতার দিতে পারা, এবং হচ্ছে যে রোজদার মানুষ যখন রাস্তার মধ্যে হঠাৎ করে আজান পড়ে যায়, বাসায় যাওয়ার একটা তাগিদ থাকে, একটু রোজাটা খুলবে, এইটা তো একটা বিশাল বড় ব্যাপার। আমি সৌভাগ্যবতী, আমি মনে করি। এদিকে যারা যাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা হঠাৎ আজান পড়ে যাবে বা হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ, বাসার সঠিক সময় যারা যেতে পারবেন না, হঠাৎ করে আজান পড়ে যাবে, তারা সামান্য কিছু আয়োজন দিয়ে ইফতার করবেন, পরে নিরাপদে বাসায় পৌঁছে তারা ভালো মতন ইফতার করবেন, এটাই আমার অনুরোধ। রমজান মাসে কি কি প্ল্যানিং আছে আপনার পবিত্র মাহে রমজান নিয়ে? মানে বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমি বলে রেখেছি, যারা বন্দিনী আছেন সেহেরি ইফতার সবসময় আমার সাথেই করবেন। যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা এখানেই খাবেন। আর হচ্ছে যে বাকি তো আরও মানে ঈদ উপলক্ষে প্ল্যান আছে। তবে আমার যেটা আমি সবসময় প্রেফার করি যে অসুস্থ মানুষকে, অনেকেই আছেন যে তাদের জাকাতের টাকাটা কোথায় খরচ করতে হবে এটা জানেন না। তো আমার সবচেয়ে ভালো মনে হয় যে অসুস্থ মানুষকে যদি সুস্থ করে তোলা যায়, কর্মক্ষম করে তোলা যায়, তো সেটাই মানে জাকাতের টাকার সবচেয়ে ভালো ব্যবহার। তো আমি নিজেও তাই করি এবং সবাইকে তাই করতে উৎসাহিত করি। এখন দেখা যাক, কার্যক্রম তো চলবেই। আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সমাজে কিন্তু অনেক বিত্তশীল মানুষ রয়েছে, যারা এদিকে খরচ না করে, হয়তো অনেকটা পার্সোনাল বিষয় যদিও, এই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলা আছে ডক্টর সাবরিনার? আসলে কি মানে যারা ধরেন সমাজের বিত্তশালী মানুষ, তারা কখনো হয়তো এই ধরনের এমন একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাননি যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। একটা অসহায় মানুষই কিন্তু অসহায় মানুষের কষ্টটা সবচেয়ে বেশি বুঝতে পারে। তো সেই বোঝা থেকে আমি সবসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করি এবং আমি তাদের পাশে দাঁড়াই। এটা কোনো দানও না, এটা কোনো অনুদানও না, জাস্ট আমরা একসাথে ইফতার করব, তাদের পাশে থাকবো, এটাই।